একদম মাংসের ঝোল রেডি হয়ে গেছে। জিরে দই দিয়ে মাংসের ঝোল একবার বানিয়ে নেবেন, খেতে খুব লাগবে ভালো। আর কেউ নতুন হয়ে থাকলে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। তা একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেলাম। কালারটাও পারফেক্ট হয়েছে। নমস্কার নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের সকলকে স্বাগত। তা আমি 1 কেজি মাংস নিয়েছি, মুরগির মাংস আলু দিয়ে বানিয়ে নেব। তা আমি এখানে আলুতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। দেখবেন আলুর জলটা পুরো ঝরে গেছে, তারপরে ভালোভাবে আলুটা কষার সুবিধা হবে। আলু কষে নেব। একটি কড়া চাপিয়ে দিয়েছি, তা কড়ায় আমি তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে রান্নাটা করব, কেউ সরিষার তেলও রান্না করে নিতে পারে। একটি আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি, তা নুন হলুদ মাখানো আলুটা কড়ায় দিয়ে দিলাম। এইভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে পুরো ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব। একটি ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তা একটু ছাড়াই দেখে নেব, ডিশ ঢাকাটা খুলে নিয়ে নেড়ে দেবো। মাংসয় অল্প করে হাফ চামচ নুন আর দিয়ে দেব লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে আর ধুয়ে নেব, তাতে করে আষ্টে গন্ধটা পুরো কেটে যাবে মাংসর। এইভাবে 1-2 মিনিট রেখে দেবো, দিয়ে জলটাকে পুরো ফেলে দেবো। মাংস জল থেকে ছেঁকে নিয়েছি, একটা চুবড়িয়ে পুরো জলটাকে ঝাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিয়েছি হলুদ। হলুদ দিয়ে এইভাবে মাখিয়ে রাখলাম 3 থেকে 4 মিনিট। মাংস দেবার জন্য আমি নিয়েছি জয়িত্রী আর জায়ফল। এগুলো একটু এইভাবে থেতো করে নেব। আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন পুরো ভাজা হয়ে গেছে। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে তুলে নেব। আলুর তেলটাতে 2টি তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জয়িত্রী আর জায়ফল। এই জায়ফল জয়িত্রী দিলে পারে মাংসর কালারটা বেশ খয়েরি কালার মতো হবে, কালচে খয়েরি। এতে এবার দিয়ে দিচ্ছি মাংসটাকে একটু ভেজে নেব, তাতে করে আঁচের গন্ধটা পুরো চলে যাবে। গেলে মাংসটা খেতে একদম অসাধারণ লাগবে। এইভাবে মাংস একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। মাংসটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। তা মাংস আমি তুলে নেব। এইভাবে মাংস ভেজে নিলে একদম অসাধারণ খেতে লাগবে। তা আমি এখন তুলে নেব। মাংসটা পুরো তুলে নিয়েছি একটা ডেচকির মধ্যে। কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটি দিয়ে দিচ্ছি দারুচিনি আর 2টি এলাচ। এলাচটা ভাজা হয়ে গেছে, দারুচিনি আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না কালার পরিবর্তন হচ্ছে ততক্ষণ আমি নেড়ে নেব। পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখুন এইভাবে ঠিক কালারটা হতে হবে। আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো, ছোট চামচে রসুনটা দিয়ে এইভাবে ভেজে নেব। এতে দিয়ে দেবো 4টি কাঁচা লঙ্কা। রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জিরা।
জিরা যখনই মাংসতে দেবো, মাংস এটাই একদম সুন্দর হয়ে যাবে। জিরা মাংস দিলে, বিশেষ করে মুরগির মাংস খেতে খুব ভালো হয়। জিরা ভাজা করে আমি দিলাম, বেটে নিয়েছিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটি বড় সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ। যেহেতু প্রথমে আমি 4টি কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি, আর আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম দেবেন। একটু জল অ্যাড করে দিলাম। এইভাবে ফাটিয়ে দেবো, দিলে পরে পুরো একদম কোথাও ডালা পাকিয়ে থাকবে না। মশলা ভাজা হয়ে গেছে, দেখুন পুরো একদম মশলাটা ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এইভাবে আমি এটাকে অনেকক্ষণ থেকে নেড়ে নেব। অল্পটুকু চিনি দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ। তা আমি দিয়ে দিচ্ছি আদা জিরে বাটার জলটা। নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এইভাবে পুরো 5-7 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। মশলা পুরো ভাজা হয়ে গেছে, একটা খুব সুন্দর সেন্ট উঠেছে। তা এবার আমি দিয়ে দেবো মাংসটা। মাংস দিয়ে রাখলাম, আলু মাংস একসাথেই দিয়ে দিয়েছি। এইভাবে এখন আমি 2-3 মিনিট নাড়ব। টক দই নিয়েছি 3 চামচ, এইভাবে ফাটিয়ে নেব। ঢাকাটা খুলে দেখে নেব। এবারে আমি দিয়ে দেবো টক দই। টক দই দিয়ে মাংস রান্না এইভাবে শেষের দিকে দিয়ে নাড়াচাড়া করে ডিশ ঢাকা দিয়ে দিতে হবে। দেখবেন অসাধারণ খেতে লাগবে। একবার বাড়িতে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর একটি লাইক দিতে ভুলবেন না। এবার চাপা দিয়ে দিচ্ছি 2 মিনিট। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখছেন জল ছেড়ে দিচ্ছে। তা একদম আমি উনুনটার আঁচটা একদম কমে আছে, আমি একটা ডিশ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তা অল্প একদম গরম জল আমি অ্যাড করে দিলাম, আর বেশি দেবো না। আবার একটা ডিশ দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর কালারটাও হয়েছে। জয়ত্রী জায়ফলটা দিতে বেশ এই কালচে খয়েরি বেশ এই কালারটা হয়েছে খুব ভালো। তা আমি একটা ডেচকিতে ঢেলে নেব। আলুগুলো দেখুন বেশ খোয়া খোয়া, বেশ ভালোই হয়েছে। ডেচকিতে ঢেলে নিয়েছি, দেখুন একদম পারফেক্ট কালার হয়েছে, পুরো একদম রেডি।